আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমরা অনেক ভালো আছি। সবসময়ের মতো ব্লগ ভিডিওটি স্টার্ট করলাম আমি বারান্দা থেকে। আর এখন হচ্ছে বাজে 12:10, মানে 12:10 যেতে বেজে গেছে, দুপুর হয়ে গেছে। সো ভিডিওটা আজকে লেট করে স্টার্ট করেছি। স্টার্ট করবো বলে আর স্টার্ট করা হচ্ছিল না, সো এখন স্টার্ট করেছি। আমি এখন আমাদের বড় বারান্দাতে আছি। সো এই বারান্দার গাছগুলো একটু শেয়ার করি আপনাদের সাথে। এইবার দেখেন আমাদের জবা ফুল গাছে পিঙ্ক কালার দুইটাই জবা হয়েছে, যেটা একটু সাদা সাদা টাইপের ওই কালার জবাটা কিন্তু হয় নাই এখন আজকে আর কি। সো এই যে জবা ফুল গাছ আছে, এখানে পুঁইশাক গাছটা আম্মু কেটে ফেলছিল। আর এখানে বাগান বিলাস ফুল গাছ আছে, এই যে বাগান বিলাসটা। তারপরে এই ফুল গাছটার নাম আমি বলতে পারছি না, বাট এটা অনেক সুন্দর হয়েছে, মানে অনেক সুন্দর লাগছে দেখতে। যাই হোক, গোলাপ ফুল গাছেও কলি হয়েছে, গোলাপ ফুল হচ্ছে। আদার্স আরও গাছ আছে, আর ওই বারান্দাতেও গাছ আছে, আবার আরেক বারান্দাতে হচ্ছে পাখি আছে। সবই শেয়ার করবো আপনাদের সাথে, সবসময় যা শেয়ার করি তাই শেয়ার করবো। আর এখন বারান্দা থেকে ভিডিওটি স্টার্ট করেছি। আর আজকে হচ্ছে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, মেঘলাও আকাশ, আর বৃষ্টিও হচ্ছে। এখন একটু বৃষ্টিটা কমছে, বাট হালকা হালকা আর কি বৃষ্টি হয়েছে, মানে অল্প অল্প, তেমন জোরে বৃষ্টি হয়নি। বাট যাই হোক, বৃষ্টি হয়েছে। এখন যদি আরও বৃষ্টি হয় ভালো হবে, কারণ এমনি অনেক গরম পড়েছে কয়দিন ধরে। সো যাই হোক, এই অবস্থা। আপনারা সবাই কেমন আছেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এখন আমি বারান্দার যেহেতু আমার পাখিকে আগে শেয়ার করি, এখানে আমার টিয়া পাখিগুলো আছে, ওদেরকে ভাবলাম আগে শেয়ার করে নিই। আমার আবার কাজ আছে, আমি ঘরটা সব ক্লিন করব, সেটাও শেয়ার করব আপনাদের সাথে ইনশাল্লাহ। আমি কালকে অনেক ভালো করে ঘর ক্লিন করেছিলাম, ভাবছিলাম যে আজকে না করলেও হবে, বাট করতে হবে, কারণ আম্মু রান্নাবাড়া করছে। সো ঘর ক্লিন না করলে খারাপ দেখা যায়, তখন আমার ভালো লাগে না। আর এখানে যে আমরা এমনি সব কাজ করে ফেলছি, সকালের যে টুকটাক যত কাজ আছে এগুলো সব করা ডান। ঘরটা ঝাড়ু দিয়ে ফেলছি, নাস্তা করে ফেলছি, এগুলো শেয়ার করা হয়নি আপনাদের সাথে। আর এখানে আজকে হচ্ছে আম্মু খিচুড়ি রান্না করবেন, ভুনা খিচুড়ি রান্না করবে, আর গরুর মাংস রান্না করবে। এই জন্য গরুর মাংসটা ভিজিয়ে রাখছি। আর এখানে আম্মু ডাল ভেজেছে, যে আরেকটা ডাল ভাজবে এখন। আর এখানে চাল আছে, ও ভেজে ফেলছে আর কি, আমি তো জানতাম না। যাই হোক, আর এখানে আম্মু আলু কাটতেছে, আর পেঁয়াজ ভিজে রাখছি। কি হয়েছে কাহিনিটা, আমাদের বড় যে বাটি, এগুলো আমি এখন কিচ্ছু পাইতেছি না হয়ে যায় এখানে। এখন এগুলো উপরে উঠে রাখছে, যে এখানে তো এখন নামাইতে হবে। সো এই জন্য আর কি এইটা তে রাখা হয়েছে, বাট ভালো করে ধুয়ে তখন ইয়া করা হবে। এই রান্না বান্না শুরু করুক, আমি সবই শেয়ার করবো আপনাদের সাথে, আপনারা দেখতে থাকুন ব্লগ ভিডিওটি। আর এমনি আর কি টুকটাক সব কাজই ডান, বললাম একটু ঝাড়ু টাড়ু দিয়ে ফেলছি, যে ঘরটা মুছে ফেললেই হবে। পাখিদেরকেও খাবার দিয়েছি, ওদেরকে খাবার দেওয়া হয়েছে, পানি চেঞ্জ করে দেওয়া হয়েছে। কালকে বারান্দাটা ক্লিন করেছি, কেউ দেখলে আর কি বলবে না, যারা নতুন দেখছেন। সবসময় হচ্ছে ওদের বারান্দাটা গুনা দিয়ে ভালো করে ডোলে একদম ক্লিন করতে হয়, তারপর এই অবস্থা করে ফেলে, যেহেতু পাখি একটু নোংরা হবে। আর এখানে অনেক পাখি একসাথে রাখা হয়েছে, সবাই ওদেরকে দেখে একটু মাশাল্লাহ বলবেন। আমার এই পাখিটা অনেক বাঁশি বাজায়, বাট আমার দেখলে আর বাজায় না, মাশাল্লাহ অনেক ডাকে। ওর জন্য একটা জোড়া আনতে হবে খুব সুন, ওর জন্য একটা জোড়া নিয়ে আসবে ইনশাল্লাহ। এই অবস্থা। আপনারা সবাই আমার ব্লগ ভিডিওটি দেখতে থাকুন লাস্ট পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিন। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আপনারা আমার ভিডিও দেখেন অনেকেই, বাট কেউ সাবস্ক্রাইব করেন না। একটা সাবস্ক্রাইব করে দিন, একটু লাইক কমেন্ট শেয়ার করে দিন, আমার অনেক ভালো লাগবে, আমি অনেক উৎসাহ পাবো। তখন মনে হবে যেন একটু ভিডিও করে ভালো লাগবে। আর আমার এই পাখিটা গোসল করছে, মানে কি বলবো বলেন তো, আমি গোসল করাতে চাইলে তখন করেন, এখন নিজে ঠিকই করছে। যাই হোক, পরে আবার শেয়ার করছি আপনাদের সাথে, আপনারা দেখতে থাকুন ব্লগ ভিডিওটি। আর এখানে হচ্ছে খুলে যাইতেছে, বুঝলাম না বিষয়টা। এই যে লাগাই দিলাম যাতে আর খুলে না যায়। এই যে এই অবস্থা, পরে আবার শেয়ার করছি আপনাদের সাথে, আপনারা দেখতে থাকুন ব্লগ ভিডিওটি। আর এখানে হচ্ছে আমি চুলে হচ্ছে প্যাক লাগাইছি, বুঝছেন। আমি প্যাকটা এনেছি অনেক আগে, কুরবানি ঈদের আগে এনেছি। কুরবানি ঈদের আগে বলতে রোজার ঈদ আছে না, রোজার ঈদের কয়েকদিন পরে এনেছি, এক সপ্তাহ পরে মনে হয়, না হলে 10 দিন পরে, এরকম 10 দিন পরে আর কি। সো এই প্যাকটা আমি এনেছি অনেক আগে, বাট এই প্যাকটা হচ্ছে আমি দেইনি। আমি কয়দিন দিয়েছিলাম, 2-3 দিন মনে হয়, পরে আর দেওয়া হয়নি। ভাবলাম আজকে একটু দেই, কারণ চুল আমার অনেক বেশি নষ্ট হয়ে গেছে, একদম ড্যামেজ হয়ে গেছে চুল। আমার চুল অনেক বেশি পরে, এমনি আমার চুলই নাই মাথায়, আবার চুল টুল পরে অবস্থা খারাপ। সেই জন্য প্যাকটা ভাবলাম আজকে একটু দেই। আমি প্যাকটা রেগুলার দিতে বলেছিল, মানে 1 মাসের মধ্যে 4-5 বার, বাট আমি তো দেই নাই। আমি 1 মাসে 2 বার মনে হয় দিয়েছিলাম, পরে তো আর দেওয়া হয়নি, এই জন্য আজকে দিলাম। দেখা যাক কি হয়, পরে আবার শেয়ার করছি আপনাদের সাথে, আপনারা দেখতে থাকুন ব্লগ ভিডিওটি। গরুর মাংস রান্না করার জন্য আমরা মশলা এগুলো আর কি ভাজতেছি ভালো করে। সব মশলা আর কি দিয়ে দিয়েছে। আর এখানে গরুর মাংস আছে,
পেঁয়াজ এগুলো তো সব কুটিয়ে রাখছে। আর এখানে যে আলু ভেজে রাখছে গরুর মাংসের জন্য। পরে আবার শেয়ার করবো আপনাদের সাথে রান্না হোক, তারপরে দেখাচ্ছি। যাই হোক, তখন কল চলে আসছিল, এই জন্য আর কি আমি ক্যামেরাটা মানে কথা বলতে বলতে অফ হয়ে গিয়েছে, মানে কল যেহেতু চলে আসছিল। সো এখন আমি ক্যামেরাটা আবার অন করেছি, যে আমাদের সব কাজ ডান, সেটা তো আমি বলছিলাম, বাট শেয়ার করা হয়নি। এই যে ঘর টর মুছে ফেলেছি, সব কিছু মানে মোছা ডান, কিন্তু দেখেন জামা কাপড় খুলে কই রাখছে, এটা সরাই রাখবো। এই যে সব কিছু ক্লিন করে ফেলেছি। এখন আমি রান্নাঘরটা ক্লিন করবো, আম্মুর মানে রান্না করা হলে তারপর আমি ফ্রেশ হতে যাব। আমার চুলে যেহেতু প্যাক দিয়েছে, আমার ফ্রেশ হতে হবে। এই যে আম্মু রান্না করছে, এখানে খিচুড়িটা হচ্ছে, আর এখানে নাকি আম্মু এটাতে কী দিচ্ছে, মাংস না? এটাতে মাংস, আর এখানে হচ্ছে খিচুড়ির জন্য মানে পেঁয়াজ বাঁচতেছে, মিষ্টি করে ফেলছিলাম, দেখিনি যেহেতু। এই রান্না বাড়া হচ্ছে আজকে, খিচুড়ি আর মাংস। আমি তো ভাবছিলাম আজকে মনে হয় বৃষ্টি বৃষ্টি থাকবে, মেঘলা আকাশ। আমি আম্মুকে বলছিলাম যে সবজি খিচুড়ি রান্না করে সাথে মাংস দিয়ে আর কি, এরকম। আম্মুর হাতে সবজি খিচুড়ি অনেক মজা লাগে এই জন্য। বাট এখন দেখি রোদ উঠে গেছে, আরও খিচুড়ি ভুনা খিচুড়ি, তাও তো ভাবছিলাম ঠান্ডা ঠান্ডা থাকবে, ভালো লাগে, সমস্যা নাই। এই যে আম্মু ডাল আর চালগুলো একসাথে মিক্স করে ধুয়ে রাখছে, আর এই যে আলু ভেজে রাখছে। এই রান্না বাড়া করুক, পরে আবার আমি রান্নাঘর ক্লিন করে শেয়ার করবো আপনাদের সাথে। রান্নাটা শেষ হোক, আম্মু এটা তো এখন রান্না বসাবে। আর এইখানে যে এটাতেও রান্না বসাবে এখন, খিচুড়ি মনে হয় না, এই মানে এটাতে কষায় পরে এটাতে দিয়ে দেবে। যাই হোক, আপনারা দেখতে থাকুন ব্লগ ভিডিওটি। এখন হচ্ছে আমরা লাঞ্চ করবো, ভাবলাম শেয়ার করি আপনাদের সাথে, এই জন্য ক্যামেরাটা অন করেছি। গরুর মাংস আর ভুনা খিচুড়ি রান্না করেছে, সেটা তো শেয়ার করেছিলাম আমি আপনাদের সাথে। তো এখন আবার ভাবলাম শেয়ার করি। আর এই যে এখানে আমারটা আছে, আর এখানে আমারটা, আমার ভাইয়া খেয়ে ফেলছে আমাদের আগে। যাই হোক, আমরা খাওয়া দাওয়া করতে বসে অনেক লেট করে, 4টা বেজে যাচ্ছে এখন। সো এই টাইমে খেতে বসছি, তো এই জন্য আর কি আমার ভাইয়া আগে খেয়ে ফেললো। আর আমি তো সব কিছু শেয়ার করেছিলামই, আমি রান্নাঘর ক্লিন করার পর আর শেয়ার করা হয়নি, এমনি সব কিছু টুকটাক শেয়ার করার ট্রাই করেছি। যাই হোক, খাওয়া দাওয়া করি, পরে আবার শেয়ার করছি আপনাদের সাথে কী করি না করি। ব্লগ ভিডিওটি দেখতে থাকুন লাস্ট পর্যন্ত। এখানে হচ্ছে আমরা এখন সন্ধ্যার বেলা চা বানিয়েছি খাওয়ার জন্য। আমি আপনাদের সাথে লাঞ্চের টাইমে শেয়ার করেছিলাম ভিডিও, আর কোনো কিছু শেয়ার করা হয়নি। ভাবলাম এখন একটু শেয়ার করি। আম্মু নামাজ পড়ে আসছে, পরে ভাবলাম চা বানাই। সো চা খাচ্ছি এখন আমরা, এই জন্য ক্যামেরাটা অন করেছি দেখানোর জন্য। আপনারা আমার ব্লগ ভিডিওটি দেখতে থাকুন লাস্ট পর্যন্ত। ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিন, আমি পরে আবার আপনাদের সাথে শেয়ার করব কী করি না করি। আর এখানে তো আম্মু খিচুড়ি রান্না করেছে, মাংস এগুলো সব মনে করেন একদম ভরা ভরা একদম আছে, দেখেন। আবার কালকের তরকারি হচ্ছে ফ্রিজে আছে, সো খুবই বাজে অবস্থায়, দেখেন সব একদম ফুল আছে, মানে ওই হিসাবে খাওয়াই হয় নাই আমাদের বাসায়। এখন একবেলাই খাওয়া হয়, হ্যাঁ, রাতে তেমন খাওয়াই হয় না আমাদের, মানে এমন একটা অবস্থা হয়েছে এখন খাবার আর কি রান্না করলে 2 দিন লাগায় খাইতে হবে, এরকম একটা অবস্থা। অল্প খাওয়া হয়েছে, এখন সবই আছে টুকটাক। সো এই অবস্থা, আপনারা দেখতে থাকুন ব্লগ ভিডিওটি লাস্ট পর্যন্ত। আমি চাটা খাই, চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে। আর এইখানে হচ্ছে ভাইয়া সন্ধ্যাবেলা আমার জন্য ওই পানিপুরিটা নিয়ে আসছিলো, বাট আমি এটা আপনাদের সাথে শেয়ার করছিলাম, বাট আগের দিনও এনেছিল, যেহেতু আমি খেতেই পারিনি তেমন, আমার কেমন যে লাগতেছিল। আবার মানে এমন মনে হতেছিল যে পেট অনেক ভরা ভরা। যাই হোক, পরে ফালাই দিতেছে, 1 প্লেট পুরো বেলপুরি পানিপুরি দেওয়া লাগছে, ফালিয়ে দেওয়া লাগছে না, ফালাইয়া দেওয়া লাগছে। যাই হোক, আপনারা ইগনোর করেন, আমি কোনো কথা কাট করি না আর করবও না, কারণ কোনো কিছু কাট করতে গেলে মানে তখন মনে হয় না যে আপনারা আমার ফ্যামিলি মেম্বার্স। সো সব কিছু আমি আপনাদের সাথে শেয়ার করার ট্রাই করি, যাই বলি না কেন, মানে ভুল হইলেও সেটা বলি,
সুন্দর হইলো সেটা বলি। কারণ আমার কথা হচ্ছে আমি আপনাদের সাথে সব কিছু যেহেতু শেয়ার করি, আপনারা আমার ফ্যামিলি মেম্বার্স হয়ে গেছেন, হয়তো আপনাদের সাথে আমার সামনে দেখা হয় না কিংবা সামনে নেই, বাট তারপরও যাই হোক। আর এখন হচ্ছে 10:30টার বেশি বাজে, এখন হচ্ছে আমি কাঁঠাল খাচ্ছি। আমরা গ্রাম থেকে যে কাঁঠাল নিয়ে আসছিলাম ওই কাঁঠাল আর কি শেষ, এতটুকুই আছে, এতটুকু ফ্রিজে রেখে দেওয়া হয়েছিল, ফ্রিজে রাখা হয়েছে 2-3 দিন হয়ে গেছে আর কি। এমনি খাইতেছি তো বোঝেনি, কাঁঠাল মানে খেতে খেতে একদম অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। খাইতেছি এখন, এতটুকু আছে ভাবলাম এতটুকু শেষ করে ফেলি, না হলে ফ্রিজে একটা স্মেল হয়ে যাচ্ছে কাঁঠালের, তো এই জন্য আর কি আম্মু বললো খেয়ে ফেলতে। আমি মিষ্টি এত খাই না, বাট এই কাঁঠালটা অনেক মিষ্টি। আমার নানুর বাসার মানে গাছের কাঁঠালগুলো অনেক বেশি মজা, আম অনেক বেশি মজা ছিল, মিষ্টি টাইপের, এত বেশি মিষ্টি মানে এক্সপ্লেন করার মতো না। যদি কাউকে খাওয়াইতে পারতাম তাহলে সে আর কি বুঝতো যে অনেক বেশি মিষ্টি যে। সো এই অবস্থা, অনেক বেশি মজা লাগতেছে খাইতে। সো ভাবলাম কাঁঠালটা খাই, আপনাদের সাথেও শেয়ার করি এই অবস্থা, আপনাদের সাথে ভাবলাম শেয়ার করি। রাতে ডিনার করবো না, আমি লাস্ট কয়েকদিন ধরে রাতে খাওয়া দাওয়া করি না, গ্রাম থেকে এসে তো একদমই টোটালি রাতে খাইতেছি না, একদিন জাস্ট মনে মাঝখানে খেয়েছিলাম, এমনি রাতে খাওয়া দাওয়া করি না। মানে এক জিনিস খেতে খেতে আর কি রাতে আর খাওয়া দাওয়া করা হয় না, এমনি ডায়েট করা বেটার আমি মনে করি। সো এই অবস্থা, এখন আমি খাওয়া দাওয়া করছি কাঁঠাল দিয়ে, ডিনার করছি হিসাবে আমি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আমি আবার পানিপুরি ফালাই দিছি, যেমন 1 প্লেট পানিপুরি, মানে 8টা থাকে, 8টা পানিপুরি আমি ফালাই দিছি, মানে ফুচকা টাইপের, এটাকে পানিপুরি বলা হয় দেখে বলছি, মানে ফুচকায় আর কি। এটা আমি 1 প্লেট ফালাই দিছি, মানে ভাইয়াও খাবে না, আম্মুও খায় না। সো আমি 1 প্লেট খেয়েছি আর 1 প্লেট ফালিয়ে দেওয়া হয়েছে। এই অবস্থা, দেখতে থাকুন ব্লগ ভিডিওটি লাস্ট পর্যন্ত। আর আমি ব্লগ ভিডিওটি একটু পরে শেষ করে দিব, কারণ অনেক বড় হয়ে গেছে, হয়তো আমি অনেক কিছু শেয়ার করেছি আজকে টুকটাক আপনাদের সাথে। আর এখন হচ্ছে আমি বারান্দাতে আসলাম ব্লগ ভিডিওটি শেষ করবো এই জন্য। আমাদের এখানে হচ্ছে কারেন্ট নাই, কারেন্ট ভালোই ডিস্টার্ব করতেছে আমাদের এদিকে। আগে কারেন্টই যেত না, বাট এখনও কারেন্ট যায় না, গেলে আর কি আইসা পড়ে, মানে অনেক বেশি, যে এরকম না, আমি আদার্স যে সাইডগুলোতে আছে ওইগুলোতে নাকি অনেক বেশি কারেন্ট, যে আমার ফ্রেন্ডরা আমাকে বলে। বাট আমাদের এখানে আর কি কারেন্ট দিনের মধ্যে দিন রাত মিলে আর কি 2-1 বার যায় এরকম, বাট গেলেও আইসা পড়ে তাড়াতাড়ি। বাট তারপরও যেখানে সবসময় কারেন্ট থাকে ওইখানে গেলে একটু খারাপই লাগে। সো যাই হোক, খাওয়া দাওয়া করে ফেলছি, ওইটা শেয়ার করা হয়নি। খাওয়া দাওয়া বলতে যে কাঁঠাল খেলাম, তারপরে পানিপুরি শেয়ার করেছিলাম, শেয়ার করা হয়নি, এটা ভুল। যাই হোক, আজকের ব্লগ ভিডিওটি এই পর্যন্ত ছিল। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আমার আবারও দেখা হবে। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।